রেডি। বলবো। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। আগামী 20 जुलाई 20 जुलाई गुरु पूर्णिमा। और সেই गुरु पूर्णिमाते নিজে নিজের গুরুদেরকে প্রার্থনা করা, তার আশীর্বাদ নেওয়া, এটাই বৈদিক সমাজ থেকে কাল সংস্কৃতির আবহমান কাল ধরে হয়ে চলেছে। থাক তবে থাক। এই গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু এবং গুরুদেব মহেশ্বর, এটাকে অনেক সময় আমরা ভুলভাবে ব্যাখ্যা করে থাকি। গুরু বলতে একটাই গুরু, সে হচ্ছে জগৎ পিতা। সেই জগৎ পিতাই হচ্ছে আমাদের গুরু। তাকেই আমাদের স্মরণ, তাকেই আমাদের মনন এবং তাকেই আমাদের ধ্যান। সেই জগৎ পিতাকে পথ দেখাবার জন্য যে সকল শিক্ষকরা আমাদের মানব সমাজকে তার কাছে নিয়ে আসার চেষ্টা করেছে, তাকে আমরা গুরু বলি। অর্থাৎ গুরু সেই পরমাত্মাকেই বলা হয়। কিন্তু আমাদের অনেক সময় আমরা ভুল করে যে আমাদের দীক্ষা গুরু, সেই দীক্ষার যে মন্ত্রটা সেই ভগবানের কাছ থেকে আসছে। অর্থাৎ বেদব্যাস কৃষ্ণ দ্বৈপায়নই হচ্ছে আমাদের আদিগুরু, অর্থাৎ ভগবান পরমাত্মাই হচ্ছে আমাদের আদিগুরু। তো নিজের নিজের গুরুকে যখন আমরা ভগবান বলে ফেলি, তখন সেটা আমরা ভুল করে, পরোক্ষভাবে আমরা ভুল করি। গুরু বলতে আমাদের সেই গুরুকে বলা হচ্ছে, পরমাত্মাকেই গুরু বলা হচ্ছে। আর সেটা না করে আমাদের পূর্ণ ব্রহ্মা জগৎগুরু বা এসব বিভিন্ন রকম আমরা বলে থাকি, বলে আমরা যে আদিগুরু তাকে আমরা ভুলে যাই। আমরা যে তাই সেই গুরুর পরম্পরা, সেটা আমরা অনেক সময় ভুলে গিয়ে আমরা নিজেরাই গুরু ভগবান হিসাবে সেজে ফেলি। আর সে করতে গিয়ে আমাদের যে পরমাত্মা, যে পরম গুরু, সেই গুরুকেই আমরা সম্মান জানাই না। আজকে 20 জুলাই 21 জুলাই যদিও ইন্ডিয়াতে গুরু পূর্ণিমা হচ্ছে, এবং আমেরিকার টাইম অনুসারে এখানে 20 তারিখে 20 জুলাই শনিবারে গুরু পূর্ণিমা হয়। তো যারা আজকে বাংলা বা ভারতবর্ষের অন্যান্য গুরুরা রয়েছে, তারা এগুলো নিজেরা স্বীকার করে গেছে যে আমরা গুরু নই, কিন্তু ভক্তরা তাকে ভগবান বলে ফেলেছে। কিন্তু সেই ভগবানটা যে তাকে নয়, ভগবানটা যে পরমাত্মা এবং যে বেদব্যাস কৃষ্ণদ্বৈপায়ন যে আদিগুরু, সেটাকে আমরা সবসময় ভুলে চলেছি। আর এখান থেকে আমাদের গুরুদের প্রতি অভক্তি, অশ্রদ্ধা বেশি হয়ে গেছে। কারণ যত গুরু সমাজের সৃষ্টি হয়েছে, সমাজকে শিক্ষা দেবার জন্যে, সমস্ত গুরুরাই আমাদেরকে শিক্ষা দেবার জন্য জন্ম নিয়েছিল। কিন্তু সেই গুরুবাদ করতে গিয়ে আমরা দলে বিভক্ত হয়ে গিয়ে গুরুকেই অসম্মান করতে শিখেছি। গুরুকেই আমরা দলে বিভক্ত করে সমাজকে আমরা বিভক্ত করেছি। কোনো গুরু বলছে পূর্ণ ব্রহ্মা, পূর্ণ ব্রহ্মার মধ্যেই নিহিত রয়েছে সনাতনের অস্তিত্ব, নিয়তন রয়েছে। পূর্ণ ব্রহ্মা নারায়ণের মধ্যেই গুরুবাদের অস্তিত্ব নিহিত রয়েছে। তো সেখানে এই যে পূর্ণ ব্রহ্মার মধ্যে আর নারায়ণের মধ্যে এবং হিন্দুত্বের মধ্যে বিচ্ছিন্ন করা কখনই সম্ভব নয়। তাই পূর্ণ ব্রহ্মা নারায়ণ গুরু, মানে আমি কোনো গুরুর নাম বলছি না, পূর্ণ ব্রহ্মা অমুক অমুক গুরু ঠাকুর। তো পূর্ণ ব্রহ্মা তো কথাটার মধ্যে নিহিত রয়েছে সেই পরমাত্মাকে বোঝানো হচ্ছে। পূর্ণ ব্রহ্মা কথাটার অর্থ মানে সেই মানুষ জন্মে যে গুরু নিয়ে যায় তাকে তো বোঝানো হচ্ছে না। পূর্ণ ব্রহ্মা অমুক অমুক ঠাকুর গুরু এসব বলা হচ্ছে। তো এর মধ্যেই আমাদের বৈদিক নিহত রয়েছে, পরমাত্মার অস্তিত্ব নিহত রয়েছে। তাই যারা আজকে গুরুদের সন্তান, তারা গুরুকে পথ হিসেবে, পথপ্রদর্শক হিসেবে নেন, এবং পরমাত্মাই হচ্ছে আমাদের পরম গুরু। তাই আমরা মন্ত্রপাঠে আমরা বলে থাকি যে গুরুভ্যে দেবেভ্যে নমঃ, পরম গুরুভ্যে নমঃ, পরমেষ্ঠনে গুরুভ্যে নমঃ, পর গুরুভ্যে নমঃ। সেখানে কখনোই মানুষ গুরুকে কখনো বলা হচ্ছে না। তা আমরা এটাকে গুরুরা বলে গেছে, স্বীকার করে গেছে, কিন্তু আমরাও তাকে ভুল করে গুরুকেই ভগবানের আসনে বসিয়ে দিয়ে আমরা ভগবানকে ভুলে যাচ্ছি। তো এই জন্যে আজকে আমাদের সমাজের এত বেশি আমাদের বিভাগ, এত বেশি দ্বন্দ্ব, এত বেশি আমাদের বিভাজন। আর সেজন্যে আমাদের, বিশেষ করে বাংলার কথা বলছি,
বাংলাতে গুরুরা ঘরে ঘরে জন্ম নিয়েছে এবং তারা সেই সকল গুরুরা আমাদের সঠিক পথ দেখাবার চেষ্টা করেছে এবং আমাদেরকে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সেই গুরুকে আমরা দলে দলে বিভাজন করে ফেলেছি। আমার বড় দুঃখ হয় এবং কষ্ট হয়, কিছু কিছু গুরু আমাদের বাংলায় জন্ম নিয়েছে, যে সকল গুরুরা কখনো খারাপ কথা কোনো বলছে না, বলছে কাহারও ধর্ম নিন্দা করিব না। যে গুরু, বাংলাদেশের কিছু গুরু আছেন যিনি বলছেন যে কাহারও ধর্ম নিন্দা করিব না। কত মহৎ কথা বলে দিয়েছে, কত মহৎ কথা বলেছে, কিন্তু সেই সকল সেই গুরুরই সন্তানরা সকাল সন্ধে হিন্দুত্বকে গালাগালি করে, সেই গুরু সন্তানরা হিন্দু ধর্মকে গালাগালি করে, সেই গুরু সন্তানরা আমার কৃষ্ণকে অসুর বলে, সেই গুরু সন্তানরা আমার বেদকে অসম্মান করে। যে কোরআন, বেদ আর উপনিষদ, বাইবেলকে যারা অসম্মান করে তারা হচ্ছে মানব জাতির শত্রু, কারণ তাদের গুরু বলেছে যে কাহারও ধর্ম নিন্দা করিব না, আর তাহাদের কাজই হলো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ব্রাহ্মণ্যবাদের নামে শুধু হিন্দুদেরকে গালাগালি করে, ব্রাহ্মণ্যবাদের নামেকে এক সম্প্রদায়কে গালাগালি করে। এইভাবে স্বামী প্রণবানন্দ, যাকে আমরা বাজিতপুরে জন্ম নিয়েছিল, উনি বলছেন যে অস্পৃশ্য মানুষদেরকে বাদ দিয়ে সমাজের কোনো মঙ্গল করা সম্ভব নয়। স্বামী বিবেকানন্দ সেখানে বলছে যে ব্রাহ্মণ আমার ভাই, ক্ষত্রিয় আমার ভাই, মানে কোনো গুরু আমাদের সমাজকে অশিক্ষা দিয়ে যায়নি। তিনি একদিন ছোটবেলায়, তখন আমি জায়গাতে একটা গুরুকুলে যখন রয়েছি, তখন মনে চিন্তা হতো যে পাণ্ডারা, গয়ার পাণ্ডারা বা অন্যান্য যারা ধর্মযাজক হিসেবে রয়েছে, যুগ যুগ ধরে সমাজকে অত্যাচার করে এসেছিল, শোষণ করে এসেছে, আজও শোষণ করছে। গুরুবাদের কথা বলতে গিয়ে সেগুলো মনে হয় এইটুকুই। তখন তাদের জন্য যে আমাদের গুরুরা ছিল, তারা আমাদেরকে এই শিক্ষাই দিত যে তাদেরকে যারা যুগ যুগ ধরে আমাদের এই ধর্ম তীর্থক্ষেত্রদেরকে যারা রক্ষা করে এসেছে, তারা আমাদের কাছে নমস্য, তারা আমাদের গুরু, তারা আমাদের শিক্ষক, কিন্তু তাদেরকে হটিয়ে দিয়ে তাদের জায়গাতে আমরা দখল করব, এটা যেন না হয়। তাদের চরিত্রের পরিবর্তন হোক, তাদের চরিত্র পরিবর্তন হলে সমাজ পরিবর্তন হবে, আর তবেই তারা জগৎগুরুর বরণ্য আসনে আবার তাদের গরিমা ফিরে পাবে। তাই এই যে গরিমা, গুরুত্বের যে গরিমা, সেই গুরুত্বের যে গরিমাকে আমরা হারিয়ে ফেলেছি। কারা হারিয়ে ফেলেছি? নেই সন্তানদের দ্বারাই, তার সন্তানদের দ্বারা, তার শিষ্যদের দ্বারাই আমাদের যে গুরুর মহত্ব এবং গুরুর যে গুরুত্ব, সেই গুরুত্বকে আমরা হারিয়ে ফেলেছি। তাই 20শে জুলাই যে আমাদের গুরু পূর্ণিমার পূর্ণ তিথি হতে চলেছে, আমি সকল গুরু সন্তানদেরকে বলি, আসুন ওই হিন্দু তোরা জাগ, এখনো জাগ। এক গুরু সন্তান অন্য গুরুকে বিভাজন করার চেষ্টা করবি না। আজ যেদিন হিন্দু সমাজ নিজেরা বিভাজন, জাতিবাদে বিভক্ত যতদিন থাকবি, ততদিন কখনোই আমাদের মধ্যে একটা সুদৃঢ় চিন্তা ভাবনা কখনো আসবে না। তাই এই বিভাজনের রাজনীতি থেকে তারা দূরে সরে যা, তবেই হিন্দুরা একত্রিত হওয়ার চেষ্টা করবে, তবে আবার বিশ্বে বরণ্য আসনে, তাই গুরুর আসনে, জগৎগুরুর আসনে পরিবেশন করবে। এই বিভাজন থেকে দূর করার প্রতিজ্ঞা স্বরূপ 20শে জুলাই গুরুকে আমাদের পূজা করুন এবং গুরুর আসনে চরণতলে শরণাগত হয়ে আমাদের প্রার্থনা এবং প্রতিজ্ঞা হোক যে আমরা কাহারও ধর্ম নিন্দা করিব না, চরিত্র প্রবৃত্ত ব্যক্তির প্রতি জাতিভেদ করিব না। এই যে মহান মহান কথাবার্তাগুলো রয়েছে, এগুলো যেন আমরা আচরণে পালন করতে পারি, আমরা যেন ধর্মে পালন করতে পারি, আমরা যেন বাচনিক যেন পালন করতে পারি। এই প্রার্থনা নিয়েই আমাদের গুরু পূর্ণিমা সফল হোক এবং তৎকালীন সময়ে যে আমাদের এই শিক্ষা ব্যবস্থা ছিল না, তখন ছোট ছোট ছেলেদেরকে গুরুকুলে পাঠিয়ে দেওয়া হতো। আমি নিজেও এক গুরুকুলে ছিলাম 10 বছর, আর সেখান থেকে আমার এটাই শিক্ষা হয়েছিল যে
সব গুরুকে আমাদের সম্মান, সমস্ত মানুষ জাতিকে আমাদের সম্মান করা, কাউকে ভেদাভেদের মধ্যে যেন না নিয়ে আসা হয়, কারণ বহুত্বের মধ্যেই আমরা একত্বকে খুঁজে পাই। আমরা বহুত্ববাদে বিশ্বাসী, সমষ্টিবাদে বিশ্বাসী। কারণ হিন্দু শুধুমাত্র একটা গুরু, একটা দেবতার পূজারি নয়। হিন্দু তারা, তোমার যদি হনুমানকে ভালো না লাগায় কৃষ্ণকে ভজন করো, কৃষ্ণকে ভজন যদি না লাগে দুর্গে ভজন করো। তোমরা বহুত্ববাদী, একত্ববাদী বিশ্বাসী, আমরা বহুত্ববাদী বিশ্বাসী। আর তৎকালীন সময়ে এই দক্ষিণা যেটা নেওয়া হতো, সেই দক্ষিণা কিন্তু পূজা করলেই যে আমাদের দক্ষিণা নিতে হবে এর কোনো তৎকালীন সময়ে ছিল না। ছিল ভক্তি দক্ষিণা, ছিল না অর্থ দক্ষিণা ছিল। এখন একটা দিনই সেদিন দক্ষিণা নেওয়া হতো, সেই দিনটা ছিল গুরু দক্ষিণা, গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমাতেই রাজারা, সন্ততি বা ভক্ত শিষ্যরা এসে তাদের গুরুকে দক্ষিণা দিত। ওই দক্ষিণাতেই সারা বছর তাদের জীবিকা নির্বাহ হতো, এবং ওই গুরুকুলেতে যে সকল সন্তানরা থাকতো, তাই সেই সন্তানদের তাদের শিক্ষা ব্যবস্থা সব কিছুই তাদের ভরণ পোষণ ছিল। তো আজকে যে 20 তারিখে যে গুরু পূর্ণিমা হতে চলেছে, যা আমার ছড়িয়ে ছিটিয়ে নিউ ইয়ার ক্রাইস্ট স্টেজ যে সকল ভক্তবৃন্দরা আপনারা রয়েছেন, আপনাদের কাছে ওই দক্ষিণে আমি প্রার্থনা করি আপনারা ওই দিন সকাল সন্ধে একটা দিনের জন্য আপনি বলছেন যে উপবাস, এই উপবাস স্বরূপ এই পরনিন্দা পরচর্চা, এই উপবাস করুন। এই যে কাহারও ধর্মনিন্দা করিব না, যারা সবসময় ধর্মনিন্দা করেন, ওই দিনটা ওই উপবাস করুন যে আমরা কারো সমালোচনার উপবাস করব না, আমরা সমালোচনা না করে সেই উপবাস করি। খাবার কথা বলছি না, একটা দিন শুধুমাত্র পরনিন্দা পরচর্চা এবং অন্য ধর্মের নিন্দা, কাউকে গালি দেব না, এই উপবাস করছি। আর সেটাই আমার দক্ষিণা। আমি ওই দিনে, আমি একটা দিনে যেদিনে আমি দক্ষিণা আমি বলি যে আমাদের ভক্তরা আমাদের দক্ষিণা দিও, আমার দক্ষিণা স্বরূপ ওই দিনটা আপনারা কাহারও ধর্মনিন্দা করিবেন না এবং কাহারও পরচর্চা করিবেন না, ওই দিন মিথ্যে কথা বলিবেন না। যদি করতে পারেন সেটাই হবে আমার আসল দক্ষিণা। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।